সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকি। আজকে আপনাদের সাথে আলোচনা করব কোলাইটিস নিয়ে। কোলাইটিস কি, কোলাইটিস কেন হয়, কোথায় হয়, তার প্রগনোসিস কী, তার কমপ্লিকেশান কী। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোলাইটিস সম্বন্ধে সব কিছু। কোলাইটিস, কোলনের ইনফ্লামেশনকে বলা হচ্ছে কোলাইটিস, অর্থাৎ লার্জ ইন্টেস্টিনে যদি ইনফ্লামেশন হয় তখন তাকে বলা হচ্ছে কোলাইটিস। কোলাইটিস একটা ভারতবর্ষের খুব কমন রোগ। প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষের কোলাইটিস হয়েছে এই ডিটেক্ট করা হয়। এটা দু রকমের হয়, প্রধানত অ্যাকুইট এবং লং টার্মের। কোলাইটিসের বিভিন্ন কারণ অনুযায়ী কোলাইটিসের বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে। কোলাইটিসকে সাধারণভাবে বলা হয় ডাইজেস্টিভ ডিজিজ। কোলাইটিস বা ডাইজেস্টিভ ডিজিজ হলে কি হয়? প্রথমত পেট ব্যথা হয়, পেটে একটা ক্র্যাম্পিং থাকে, তারপরে ডায়রিয়া হয়। ডায়রিয়াটা রক্ত থাকতে পারে, রক্ত নাও থাকতে পারে, গা গোলানো থাকে, বমি থাকতে পারে, জ্বর হতে পারে, শীত শীত ভাব হতে পারে, শরীরে কোনো জোর নেই, কোনো কিছু ইচ্ছা নেই, এরকম ফিলিং হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, আই ইনফেকশান হতে পারে, লার্জ জয়েন্টগুলোতে পেন হতে পারে, অ্যানিমিয়া হতে পারে। টাইপ অফ কোলাইটিস: ইনফেকশাস কোলাইটিস, সিউডোমেমব্রেনাস কোলাইটিস, অ্যালার্জিক কোলাইটিস, ইসচেমিক কোলাইটিস, ইনফ্লামেশন অফ বাউল ডিজিজ, রেডিয়েশন কোলাইটিস এবং ডাইভারশন কোলাইটিস। ইনফেকশাস কোলাইটিস ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্যারাসাইট ইত্যাদি দ্বারা যদি ইনফেকশন হয়ে গিয়ে ইনফ্লামেশন হয় তখন ইনফেকশাস কোলাইটিস বলা হয়। এটা সালমোনেলা দিয়েও হতে পারে এবং ইকোলাই, এই দুটো সাধারণত কমন কজ এই কোলাইটিসের জন্যে। এই কোলাইটিস জল এবং খাবারের কন্টামিনেশন থেকেও হয়। সিউডোমেমব্রেনাস কোলাইটিস, এটা অ্যান্টিবায়োটিক নেওয়ার ফলেই হয়। আমাদের শরীরে কোলনের মধ্যে ভালো এবং খারাপ দু রকমের ব্যাকটেরিয়াই আছে। ভালো ব্যাকটেরিয়াগুলোর কাজ হচ্ছে আমাদের শরীরকে খারাপ ব্যাকটেরিয়া থেকে রক্ষা করা, কিন্তু যখন অ্যান্টিবায়োটিক নেওয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিকের ফলে আমাদের শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। ফলে খারাপ ব্যাকটেরিয়া, সি ডিফ টাইপের ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কোলনকে ক্ষতিগ্রস্ত করছে, কোলনের ইনফ্লামেশন করছে। তার ফলে এই যে ইনফ্লামেশনের হওয়ার ফলে কোলাইটিস হচ্ছে তাকেই বলা হচ্ছে সিউডোমেমব্রেনাস কোলাইটিস। অ্যালার্জেটিক কোলাইটিস, ব্রেস্ট ফিডিং বেবিদেরই এটা হয়। যখন কোনো রকম খাদ্য, দুধ, সোয়া মিল্ক ইত্যাদি যখন মা খাচ্ছে, মায়ের মধ্যে দিয়ে সেটা বাচ্চা খাচ্ছে, মায়ের যদি এটা অ্যালার্জেটিক কন্ডিশন তৈরি হয়, মায়ের যদি এই খাবার সহ্য না হয়, তাহলে বাচ্চারও সেক্ষেত্রে অ্যালার্জেটিক কোলাইটিস হয়। অ্যালার্জেটিক কোলাইটিস ব্রেস্ট ফিডিং বেবিদেরই এটা হয়। যখন কোনো রকম খাদ্য, দুধ, সোয়া মিল্ক ইত্যাদি যখন মা খাচ্ছে, মায়ের মধ্যে দিয়ে সেটা বাচ্চা খাচ্ছে, মায়ের যদি এটা অ্যালার্জেটিক কন্ডিশন তৈরি হয়, মায়ের যদি এই খাবার সহ্য না হয়, তাহলে বাচ্চারও সেক্ষেত্রে অ্যালার্জেটিক কোলাইটিস হয়। ইসচেমিক কোলাইটিস, এটা সাধারণত হচ্ছে ইন্টেস্টিনের ইসচেমিক সিনড্রোমের সাইড এফেক্ট হিসাবে হয়। কোনো কারণে যদি ইন্টেস্টিন প্রপার ব্লাড সাপ্লাই না পায়, তাহলে এই কন্ডিশনটা তৈরি হয়। এটাতে একটা ব্লাড ক্লট হয়ে গিয়ে একটা ব্লকেজ তৈরি করে, তার ফলেই এটা হয়। এর সাথে অ্যানোরিজম হতে পারে, এর সাথে অ্যাথেরোস্ক্লেরোসিসও হতে পারে। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এটা একটা গ্রুপ অফ কন্ডিশন যেখানে একটা ক্রনিক ইনফ্লামেশন হয়ে থাকছে ইন্টেস্টিনে। এর মধ্যে আলসারেটিভ কোলাইটিস আছে, মাইক্রোস্কোপিক কোলাইটিস আছে, ক্রঞ্চ ডিজিজ আছে। এগুলো সাধারণভাবে ধরা হয় এটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজটা পার্টলি জেনেটিক এবং এটা ট্রিগার আপ করে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের ফলে। রেডিয়েশন কোলাইটিস, রেডিয়েশন কোলাইটিস হচ্ছে এটা রেডিয়েশন দেওয়ার ফলে যে সাইড এফেক্টের ফলে যে কোলাইটিস তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে রেডিয়েশন কোলাইটিস। আর একটা হচ্ছে ডাইভারশন কোলাইটিস, এটা কোলোনোস্কোপি করার ফলে যে সাইড এফেক্ট হচ্ছে
তাকে বলা হচ্ছে ডাইভারশন কোলাইটিস। কমপ্লিকেশন অফ কোলাইটিস, পারফোরেশন হতে পারে। পারফোরেশন ক্রনিক ইনফ্লামেশন যদি হয়ে থাকে তাহলে কোলনের ওয়ালটা রাপচার হয়ে যেতে পারে, সেখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হতে পারে, অর্থাৎ পেরিটোনাইটিস হতে পারে। তারপর এটা যদি ইনফেকশনটা যদি ব্লাড স্ট্রিমে ছড়িয়ে পড়ে সেখানে সেপ্টিসিমিয়া হতে পারে, এবং সিভিয়ার কন্ডিশন তখন তৈরি হয় যদি সেপ্টিসিমিয়াটা এটা সেপসিস কন্ডিশনে চলে যায়। এছাড়া টক্সিক মেগাকোলন হতে পারে। সিভিয়ার ইনফ্লামেশনের ফলে এখানে কোলনের ওয়ালটা ডাইলেটেড হয়ে থাকছে এবং বিভিন্ন রকম মুভমেন্টের যে কোলনের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টের ফলে খাবার, গ্যাস ইত্যাদি ওখানে গিয়ে জমা হতে পারে, দিয়ে একটা অবস্ট্রাকশন তৈরি হতে পারে। তার ফলে কিন্তু পেটে একটা ভীষণ ব্যথা হতে পারে এবং সেটা রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি থাকে। এটা রিস্কটা বা কোলন ক্যান্সারের রিস্ক কিন্তু অনেক গুণে বাড়িয়ে তোলে। যদি অনেক দিন থেকে এই ইনফ্লামেশন কন্টিনিউ করে, মোটামুটি যদি 12 বছর ধরে ওই কোলনে যদি ইনফেকশন হয়ে থাকে, কোলাইটিস হয়ে থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা কোলন ক্যান্সারে কনভার্ট হয়ে যায় এবং সেটা মোটামুটি 12 বছর বাদেই কিন্তু খুব হাই রিস্কে চলে আসে। এছাড়া ইনফ্লামেশন অন্যান্য জায়গা, শরীরের অন্যান্য জায়গার ইনফ্লামেশনের কিন্তু কন্ডিশন তৈরি হয় ক্রনিক কোলাইটিস থেকে। বিগ জয়েন্টগুলো ইনফ্লামেশন হয়ে যায়, তারপর অস্টিও আর্থাইটিস হতে পারে। এছাড়া বিভিন্ন রকম ইনফ্লামেশন হয়, চোখে ইনফ্লামেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, এগুলো হয়। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথে থাকুন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।